সাবরুমকে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার বলা হয়, কিন্তু এই সাবরুম জনপদ কিভাবে সৃষ্টি হয়েছে তা নিয়ে নবীন ত্রিপুরার পক্ষ থেকে একটা তথ্যচিত্র করার চেষ্টা করা হচ্ছে। সাবরুম মূলত যে একটা জায়গা, এটা এটা রাজের আমল থেকে এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। সাবরুমের সীমানা বলতে এখানে সাবরুম নাম হওয়ার আগে এখানে ফেনী নদী ছিল তার প্রাকৃতিক বাউন্ডারি বা প্রাকৃতিক রূপরেখা। তো সাবরুম শহর হওয়ার আগেই যে আমাদের যে বিভিন্ন পুস্তক আছে সেগুলো থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে আমলিগেট ছিল প্রথম জনপদ, তারপরে হচ্ছে সাবরুম। আজকে আমরা সাবরুম নিয়ে কয়েকটি বিষয় নিয়ে আমরা আমাদের চেষ্টা করব আপনাদেরকে জানাতে যে সাবরুম জনপদ কিভাবে গড়ে উঠেছে। সাবরুমের ইতিহাসের সুলুক সন্ধান করা খুবই কঠিন কাজ, আর এই কাজে হাত দিয়েছে নিউজ চ্যানেল নবীন ত্রিপুরা। পুরাতন তথ্য নাগরিকদের সাথে আলোচনা সংগ্রহ করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। রাজত্ব শাসিত ত্রিপুরার সাবরুম দক্ষিণের একটি জনপদ। মূলত 1900 খ্রিস্টাব্দের পর থেকেই সাবরুম ত্রিপুরার মহারাজাদের প্রশাসনিক কাজের স্বীকৃতি পায়। 1909 খ্রিস্টাব্দে ত্রিপুরার মহারাজ বীরেন্দ্র কিশোর মানিকের সময় সাবরুমে প্রশাসনিক বিভাগ খোলা হয়। ফেনী নদীর দক্ষিণ প্রান্তে ছিল রামগড়। পূর্বতন চাকলা রোশনবাদ থেকে বাঙালিরা ধীরে ধীরে সাবরুমে আসতে শুরু করে। পরে নদীবন্দর আমুলিঘাটে জনপদ গড়ে উঠতে শুরু করে। রামগড় থেকে হিন্দু পরিবারগুলো সাবরুমে এসে বসবাস শুরু করে। মধ্যে ছিলেন গিরিশ মহাজনীর পরিবার। তখন থেকে শুরু হয় সাবরুম জনপদের গঠন। গবেষক ডক্টর রণজিৎ দে বলেন, 1930 খ্রিস্টাব্দ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, বহু লোক নতুন ঠিকানা খুঁজে নেয়। সে সময় থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা এবং ঢাকা থেকে সাবরুমে আসা শুরু করে। বিখ্যাত ব্যানার্জি পরিবার, চৌধুরী পরিবার, সরকার পরিবার সাবরুমে তাদের বিচরণ সাবরুমে প্রতিকারের মধ্য দিয়ে গড়ে উঠতে শুরু করে। বিশেষ করে পূর্ব বাংলা থেকে আগত সতীশ ব্যানার্জি, জ্যোতিষ ব্যানার্জি এবং কালীপদ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সাবরুমের গঠন পর্ব শুরু হয়। 1946 নোয়াখালী দাঙ্গার সময়, 1971 বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় থেকে পার্বত্য চট্টগ্রাম ও নোয়াখালী থেকে প্রচুর উদ্বাস্তু সাবরুমে চলে আসে। সাবরুমের নামকরণ নিয়ে যারা গবেষণা করেছেন তাদের মধ্যে আছেন ডক্টর অনাদি ভট্টাচার্য, ত্রিপুরার প্রথম প্রাক্তন প্রয়াত শিক্ষামন্ত্রী কালীপদ বন্দ্যোপাধ্যায়, ডক্টর রঞ্জিত দে, ডক্টর ননী গোপাল চক্রবর্তী, গবেষক অশোকানন্দ রায় বর্ধন এবং শিক্ষিকা ভবানী মগ। তাদের গবেষণা থেকে উঠে এসেছে রাইমা শর্মার মতো মাগরুম সাগরুম থেকে সাবরুম নামের উৎপত্তি। আজ সাবরুম হয়ে উঠল দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমার সাথে আছেন শঙ্কর দে, আমরা উপু দে হিসেবে যাকে চিনি। ওনার যে বাড়ি, তার পৈতৃক বাড়ি প্রকাশচন্দ্র দে, ওনার ছেলে শঙ্কর দে। বলা হচ্ছে যে এখানে একসময় কোনো একটা প্রাচীন ইটের একটা স্তূপ ছিল। তা আমাদের প্রথম প্রাথমিক ধারণা ছিল যে এটা কোনো কেল্লা বা দুর্গ হিসেবে আছে, কিন্তু আজকে আমরা অপু শঙ্করদের কাছ থেকে জানবো যে আসলে এটাতে কি ছিল। আসলে এটা ছিল যে একটা মসজিদ প্যাটার্নের মতো ছিল, কারণ আমাদের বাড়িটা পুরোনোভাবে বলছিল যে এটা একটা কবর টিলা ছিল, তার জন্য এখানে মসজিদ ছিল বলে মনে হচ্ছে যে কোনো কবরের ইয়ে ছিল। বিরাট একটা মন্দিরের মতো ছিল, 12 ইঞ্চি বা 10 ইঞ্চি 1 ইঞ্চি থিকনেস, যে পুরনো ইট, যে শিববাড়ি বা আগরতলা জামজুরির সামনের যে জগন্নাথ বাড়ি আছে, এই বাড়ির যে ইটগুলি আছে ওই প্যাটার্নের ইটগুলি দিয়া একটা বিরাট ছিল। এখানে একটা গামাইর ঘাট ছিল, আমরাও সেই স্তূপ দেখেছি ছোটোবেলাতে। এখন এটা যে একটা মসজিদ বা অন্য কিছু ছিল, এগুলো আর সেগুলো সেরকমভাবে প্রমাণিত হয়নি। সেটাই এক সাবরুম শহরের পত্তনের আগেই এই জায়গাটা একটা প্রতিষ্ঠিত জায়গা ছিল।